আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আমার উপর অর্পিত দায়িত্ব আমানত। আল্লাহ আমাদের বিচার বিশ্লেষণ বুদ্ধি কমিটি হলো আল্লাহ আপনি আপনার রহমত দিয়ে তার সহনশীলতা দান করেন, কর্মে একনিষ্ঠতা দান, আমাদের সবাইকে আপনার দিনের জন্য কবুল করিয়ে নেন, দিনের ঠিক নসিব করেন, নিজের মায়ের হাত মুখে হাসি ফোটানো দেওয়া। ৭১ থেকে ২৪ পর্যন্ত আমরা যতই শাসক দেখলাম, কোন শাসকদের থেকেই আমরা আমাদের আশা অনুযায়ী কোন ধরনের কোনো আচরণ পাই নাই। বরং যেই শাসক যখনই ক্ষমতায় গিয়েছেন তিনি সেখানে রাবণ হয়ে গেছেন, যে যায় লঙ্কায় সেই হয় হনুমান। এই পরিস্থিতিতে ৫৩ বছর ধরে আমরা সকল শাসককে দেখেছি। আমরা আবারও রক্ত দিলাম, জীবন দিলাম, আহত হলাম, আমরা কল্পনা করলাম যে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। কিন্তু নতুন বাংলাদেশ ৬ তারিখ, আগস্টের ৬ তারিখ, ৭ তারিখ, ৮ তারিখে আমরা যে পরিস্থিতির মুখোমুখি হলাম, আমরা চিন্তিত এবং আশ্চর্য হয়ে গেলাম। যারা ১৬ বছর কথা বলতে পারে নাই, যারা ১৬ বছর মানুষের নাগরিক অধিকার নিয়ে কথা বলতে পারে নাই, মৌলিক অধিকার নিয়ে কথা বলতে পারে নাই, ছাত্রদের অধিকার নিয়ে কথা বলতে পারে নাই, সাংবিধানিক অধিকার নিয়ে কথা বলে নাই, তারা দেখলাম আবারও তারা লুটতরাজে নেমে যাচ্ছে। তারা রাস্তাঘাট দখল করছে, টেন্ডারবাজি শুরু করছে, ছিনতাই শুরু করেছে নতুন ভাবে। গতকালকে বাগেরহাটে কি ঘটেছে আমরা শুনলাম, জানলাম যে বাগেরহাটে তারা তাদের ছিনতাই, দখলবাদ এবং টেন্ডারবাজের যে সংস্কৃতি তাদের মাঝে ছিল, এরই ধারাবাহিকতা তারা নিজেরা নিজেদেরকেই পর্যন্ত জখম করছে, আঘাত করছে, আক্রমণ করছে, এমনকি নিহত পর্যন্ত করছে। আজকের এই সম্মেলন থেকে আমরা দ্বিধাহীন ভাবে স্পষ্ট ভাষায় ঘোষণা করছি, বাংলাদেশে আর কোন নয়া জুলুমকে আমরা উঠতে দিব না। বাংলাদেশের ছাত্র সমাজ জাগ্রত রয়েছে, আমরা জুলাই আন্দোলনের সৈনিক, আমরা জুলাই যোদ্ধা, আমাদের যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে, স্বৈরশাসক তাড়ানোর তাজা একটা অভিজ্ঞতা রয়েছে। নতুন করে কোন জালিমকে বাংলাদেশে উৎখাত হতে দিব না, আমরা উৎখাত হতে দিব না, আমরা নতুন কোন জালিমের সুযোগ হবে না বাংলাদেশে, নতুন কোন বৈষম্যকারী অপচেষ্টা আমরা রুখে দিব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি ইতিহাসকে দীর্ঘায়িত করব না। ইতিহাস থেকে আমরা দেখলাম বাংলাদেশে কখনোই মুসলিম হিন্দু দাঙ্গা লাগে নাই। ১০০০ বছর ধরেই আমরা একসাথে চলছি, একসাথেই হাঁটছি। সকালের নাস্তা আমরা আমাদের প্রতিবেশী কাকার বাসায় গিয়ে করি, কিন্তু মুসলমানদের মাঝে মাঝে মাঝেই, হিন্দুদের মাঝে, হিন্দু মুসলমানদের মাঝে মাঝে মাঝেই এমন পরিস্থিতি সৃষ্টি করা হয় যা মুসলমানরাও আশা করে না, হিন্দু ভাইয়েরাও আশা করেন না। এই অপচেষ্টাটা কারা করে, কেন করে? এই শত্রুদেরকে আমাদের চিহ্নিত করতে হবে। এই মাটির দুশ্মন কারা, এই দেশের মানুষের দুশ্মন কারা, এদেরকে চিহ্নিত করতে হবে। এজন্য আমরা স্পষ্ট ভাষায় বলবো, বাংলাদেশের সকল হিন্দুদেরকে আমরা নিরাপত্তা দিয়েছি। ৫ই আগস্ট পরবর্তী সময়ে পীর সাহেব চরমনাইর নির্দেশনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সমস্ত সহযোগী সংগঠনের দায়িত্বশীলরা হিন্দু মন্দির পাহারা দিয়েছে, হিন্দুদের বাড়িঘর পাহারা দিয়েছে। আমরা তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছি। তাদের গায়ে ফুলের টোকা লাগুক এই পরিস্থিতি হতে আমরা দেই নাই, আমরা সে সুযোগ কাউকে দিব না ইনশাআল্লাহ। স্পষ্ট ভাষায় বলছি, বাংলাদেশ থেকে ইসকনবাদকে রুখে দেওয়া হবে। কোন সন্ত্রাসবাদের জায়গা বাংলাদেশে হবে না, বাংলাদেশে কোন সন্ত্রাসবাদের জায়গা হবে না ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, সতর্ক থাকতে হবে। এই ভূমিতেই আমরা সেজদায় যাই, এই মাটিতে আমি নামাজ পড়ি, এই মাটিতে আমার মায়ের কদম পড়ে। অতএব এই মাটির হেফাজতের জিম্মাদার আমি, এই মাটি আমার জায়নামাজ, অতএব এই জায়নামাজের পবিত্র রক্ষার দায়িত্ব আমার। অতএব আমরা পবিত্রতা রক্ষা করবো ইনশাআল্লাহ। এই মাটিকে কোন কুচক্রীর হাতে খেলনা হতে দিব না ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, দেশ নিয়ে ষড়যন্ত্র চলমান, কেউ বাইরে থেকে করে, কেউ এখান থেকে দেশের ভিতরে থেকে করে। আমাদের সীমান্তবর্তী সৈনিক যারা, তাদেরকে আমরা সাধুবাদ জানাবো। তারা সাহসের পরিচয় দিচ্ছেন, বাংলাদেশের ১৭ কোটি মানুষ তাদের সাথে আছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সাথে রয়েছে। ভয় পাওয়ার কোনো সুযোগ নাই, মুসলমানরা ভয় পায় না। মুসলমানরা আলীর সৈনিক, মুসলমানরা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি। অতএব আমাদের হতাশ এবং ভয়ের কোনো সুযোগ নাই। প্রিয় বন্ধুগণ, ছাত্র বন্ধুরা,
দেশকে পাহারা দিতে হবে, দেশের জন্য তৈরি হতে হবে। এজন্য উম্মাহ বিপদগ্রস্ত আছে, সেটা জানেন। গাজায় এখনো নির্যাতন আমরা দেখছি। এজন্য উম্মাহের জন্য, দেশের জন্য নিজেকে তৈরি করতে হবে। দেশ এবং উম্মাহের জন্য নিজেকে তৈরি করতে গিয়ে নিজের কেরিয়ারকে ছেড়ে দেওয়ার, ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। নিজের কেরিয়ার গঠন করতে হবে। আগামী বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। এই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাকে তৈরি হতে হবে, এখন থেকেই তৈরি হতে হবে। এজন্য উদাত্ত আহ্বান জানাবো সম্মেলন থেকে আগত ছাত্র বন্ধুদের প্রতি।